আজকে 6ই মে 2025। আজ আমাদের হিমাচলের এই যাত্রার শেষ গন্তব্যে রওনা দিলাম। গত কিছুদিন যাবৎ আমরা হিমাচলের পার্বতী ভ্যালি এবং লাহুল উপত্যকার বিভিন্ন মনোমুগ্ধকর স্থানে ভ্রমণ করেছি এবং আপনাদেরও সেই স্থানগুলিকে ঘুরে দেখিয়েছি। আজ আমাদের গন্তব্য হলো সাঞ্জ উপত্যকার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যার নাম হলো সাঙ্গার। থেকে রওনা হয়ে সাঙ্গার যেতে গেলে পুনরায় অটল টানেল ক্রস করে মানালি হয়ে যেতে হয়। মানালি থেকে সাঙ্গারের দূরত্ব হলো 94 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা মতো। আমরা আগেও দেখেছি অটল টানেলের দুটি প্রান্তে যেন কিছু আলাদা দুনিয়া। একদিকে লাহুল উপত্যকার কোল্ড ডেজার্ট, যেখানে গাছপালা ছোট হলেও বরফে ঢাকা পাহাড় দেখা যায়। অপরদিকে ন্যারো ভ্যালি, দেবদার পাইন চির গাছের সারি দেখা যায়, যার ফাঁক দিয়ে উঁকি দেয় বরফের তুষার বৃত্ত সিংহ। হিমাচল প্রদেশ মানেই যেমন আমাদের মাথায় প্রথমেই আসে সিমলা মানালির নাম, তেমনি মানালির সাথেও জুড়ে আছে বিয়াসের নাম। বিয়াস নদীকে সঙ্গী করে আমরা মানালির ওপর দিয়ে এগিয়ে চললাম কুলুর দিকে। বিয়াস নদীর ধারে বসে প্রাকৃতিক সান্নিধ্য উপভোগ করা কিংবা গ্রামের সরল জীবনের ছোঁয়া পাওয়া ভ্রমণকারীদের মনে এক ভিন্ন প্রশান্তি এনে দেয়। মানালির হাইওয়ের বাসপা নদীর ধারে পর্যটকদের জন্য নানা জয়রাইডের ব্যবস্থা আছে। তার মধ্যে বেলুন রাইডস, প্যারাগ্লাইডিং, জিপ লাইন খুবই জনপ্রিয়। আমাদের রাস্তায় পড়ল নাগার ক্যাসলস। এটি হিমাচলের ঐতিহ্যমণ্ডিত বহু পৌরাণিক যুগের রাজার প্রাসাদ, যেটির একটি অংশ আধুনিকতার মোড়কে পর্যটন কেন্দ্র ও পর্যটকদের থাকার ব্যবস্থা ও হোটেলে পরিণত হয়েছে। এটি নির্মাণ করেছিলেন কুলু রাজা সিদ সিং 1407 খ্রিস্টাব্দে। এটি পাথর ও কাঠের অপূর্ব নির্মাণ শৈলীর ঐতিহ্য বহন করে। নাগার ক্যাসলস ঘুরে দেখার পর আমরা রওনা হলাম সাঞ্জ ভ্যালি। এই হচ্ছে সাঙ্গার মিডোজ। ছবির মতো সাজানো গোছানো হলো এই সাঙ্গার। সবুজ সাজানো গালিচার পরে পাইন ও দেবদারু জঙ্গলের ওপরে তুষারবৃত পাহাড়ের দর্শন এই জায়গাকে কোনো রূপকথার রাজ্যের রূপ দিয়েছে। পাইন ও দেবদারু গাছের ফাঁকে ফাঁকে
সূর্যের আলো যেন সবুজ গালিচাকে সোনালী কারুকার্যে ভরিয়ে দিয়েছে। আমরা উঠলাম মিনা হোমস্টেতে। হোটেলটি সাধারণ হলেও বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছুই আছে এবং ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের বিশেষত্ব হলো এই বারান্দা থেকে এই মিডোসটা এত সুন্দর দেখা যায়, যেটা আপনাকে সারা দিন ব্যস্ত করে রাখবে। এই হোটেলের চারিপাশের নির্জনতা ও পাখির কুঞ্জন এক অপূর্ব সুর মাধুর্যের সৃষ্টি করেছে। এখানের অতি সাধারণ জীবনশৈলী সত্যি শিক্ষণীয়। এই ভ্যালির বিশেষত্ব হলো এর অদ্ভুত সৌন্দর্য। জনবহুল পর্যটন কেন্দ্র থেকে অনেক দূরে, যেখানে আপনি প্রকৃতির আসল রূপটিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন নিজেকে প্রকৃতির সাথে একাত্ম করতে। হোটেলটির বারান্দায় বসে বসে আমরা বেশ কিছু হিমালয়ান পাখির ছবি তুললাম। পরের দিন সকালে আমরা পুরো গ্রামটিকে ঘুরে দেখার জন্য রওনা দিলাম। গ্রামটির ভেতরে ছোট ছোট হোমস্টে আছে। গ্রাম ঘুরতে ঘুরতে কিছু অপূর্ব ফুল দেখলাম, একটি সুন্দর কাঠের নির্মীয়মান মন্দির দেখলাম, যে মন্দিরের ভেতরে শিব দুর্গার মূর্তিটিও ছিল কাঠের। আর সুন্দর জীবনশৈলী দেখলাম, বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের বহু ব্যস্তময় জীবন, কিন্তু এই স্বর্গীয় পরিবেশে এত ব্যস্ততম জীবনও খুব সুন্দর লাগে। সাঙ্গারের এই অপূর্ব সৌন্দর্যকে সঙ্গী করে আমরা রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের যাত্রা এখানেই শেষ হলো। আবার কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।